সুখ দুঃখ, হাসি আনন্দ, কষ্ট বেদনায় একসাথে ৭টি বছর কাটিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। প্রতি বছর আমরা এই দিনটাকে স্মরণ করে হয়তোবা ফুল কেক কাটা হলো, এই বছর সেটা করা হয়নি পারিবারিক একটা ঝামেলার কারণে। তো যাই হোক, আমার মনে কোনো ক্ষোভ ছিল না যে কেন হলো না বা কেন করতে পারলাম না, এমনটা কেন হলো, এরকম কোনো কিছুই ছিল না। বাস্তবতা মেনে নিতে শিখেছি। কিন্তু আমার হাজব্যান্ড ও আমার বাচ্চারা মানে ওরা হচ্ছে, আমি যখন বিকালে ডিউটিতে ছিলাম সারাক্ষণ শুধু ফোন দিচ্ছিল, তোমার জন্য আজকে একটা সারপ্রাইজ আছে, সারপ্রাইজ আছে। আমি আসলে বুঝতে পারতেছিলাম না যে কী সারপ্রাইজ। তো বাসায় আসার পর দেখেন ওরা কি বলতেছে, আমাকে চোখ বন্ধ করতে, এবং চোখ বন্ধ করে আমাকে সোফায় নিয়ে বসালো, এবং ওরা না বলা পর্যন্ত আমি চোখ খুলতে পারবো না। সো ফাইনালি চোখ খুলে দেখি এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল এবং ওরা সবাই মিলে করেছে, এতে আমি অনেক বেশি খুশি হয়েছি। যাই হোক, ওরা যেহেতু সারপ্রাইজ দেবে, এই সুন্দর মুহূর্তটাকে আরও বেশি সুন্দর করে রাখার জন্য পছন্দের একটা শাড়ি পরলাম, কারণ অনেক দিন ধরেই পরা হচ্ছে না, আর কোনো ভিডিও করা হচ্ছে না, পেজটা একদমই একবারে ফ্লপ করে আছে। তো যাই হোক, আমি একটু ভিডিও টুকিনাকি করে নিলাম। আর হচ্ছে ফাইনালি নাহিয়ান হচ্ছে অধীর আগ্রহে আছে কখন কেকটা কাটবে। অ্যাকচুয়ালি আমাদের বিয়ে হয়েছিল ডিসেম্বরের 14 তারিখে, কিন্তু আমরা আসলে ওই দিনই একটা দুঃসংবাদ শুনি এবং গ্রামে চলে যাই, এবং ওইটার কারণে আর ওইখানে গিয়েও মন মানসিকতা ভালো ছিল না। আমরা আবার ঢাকায় ব্যাক করি, কিন্তু তাতে আমার কোনো ইচ্ছে ছিল না বা কোনো আফসোসও ছিল না। কিন্তু আমার বর আগে থেকে নাকি অনলাইনে কি অর্ডার দিয়ে রাখছিল। আর এই যে দেখছেন সাইদুল ভাই, দেখেন কত সুন্দর একটা মগ নিয়ে আসছে, আর এই মগটার মধ্যে এত সুন্দর আমাদের মেমোরেবল দুইটা ছবি দিয়েছে। আর এ তো আমার বরের জাদুর বাক্স। এটা সত্যি কি বলবো, অ্যামাজিন একটা গিফট। আমি আসলে কখনোই ভাবিনি যে এরকম কিছু দেব। তো আমি জামাইকে কিছু স্পেস দিচ্ছিলাম যে এত সুন্দর করে আমাকে সারপ্রাইজ করবে, কখনোই ভাবিনি। আর দেখেন এটার ভিতরে হচ্ছে গোলাপ। আমার অনলাইনে সেই পেজটার কথা মনে নেই, কিন্তু এই গোলাপটা সত্যি অসাধারণ ছিল। আর হচ্ছে এটার ভিতরে একটা রিং ছিল। আমি সত্যি আবেগ আপ্লুত ছিলাম যে এত সুন্দর একটা মুহূর্ত আমাকে সে উপহার দেবে, আমি কখনো ভাবি নাই। মানে প্রতি বছরই আমরা কেক কাটি বা ও সামান্য টুকিটাকি জিনিস দেয়, কিন্তু এবার আসলে দিন চলে যাওয়ার পরও যে ও আমাকে এভাবে সারপ্রাইজ করবে আমি সেটা ভাবি নাই। মানে এই পেজে কিছু মানে প্যাকেজ ছিল আর কি, 2টা পায়েল, ব্রেসলাইট, তারপরে হচ্ছে একটা রিং, মানে আরও কী কী যেন ছিল। তো ফাইনালি হচ্ছে আমরা কেক কাটতে যাচ্ছি। আর এই মুহূর্তটা অনেক বেশি মেমোরেবল। সবাই হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এই 7 বছর সংসার জীবনটাকে আরও বেশি রঙিন করেছে আমাদের সন্তানেরা। তো আমরা সবাই মিলে খুব মজা করে কেক খাইলাম। আসলে এটা ওরকম কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না, আর কাউকে আমরা দাওয়াত করতে পারিনি। আর বিশেষ করে আমি নিজেই জানতাম না, আর সেখানে আমি অন্য কাকে কি বলবো, মানে এটা টোটালি একটা সারপ্রাইজ, মানে আমাকে সারপ্রাইজ দিয়েছে। আর ধন্যবাদ আমার জামাইকে, আমার স্বামীকে এত সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য। আসলে জীবনে টাকা পয়সা বড় কিছু না, এই ছোট ছোট মুহূর্তগুলোই হচ্ছে জীবনে বেঁচে থাকার অবলম্বন আমার কাছে মনে হয়। আর সবচেয়ে স্পেশাল মুহূর্ত ছিল এটা। ওইভাবে দেওয়ার পরও সে আবার এটা আমাকে প্রপোজ করে দিল। সো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, খোদাহাফিজ।